मुख्यमंत्री स्वामी पेशो लोको शिशारमंग सामंग बुतांगनि बिसिंगतै त्रिपुरा हासनि मन्त्रियकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा दादाक सिदाक तंकसं लोकरनि जेंजाल बिरमानि कक खनावो आ जेंजाल लगनि कक रगनो खनावै दाति दाति याकाक रना बागै दाकिमुं रिबो भार्चुअलनि बिसिंगतै तंकसं लोकरक बाय करंगो त्रिपुरा हासनि मन्त्रियकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा कामी बिसिं बासां रगो गोबांमा बरक दंगो आगुलियाव फायै बरनि जेंजालनि कक रग सावै मानिया हायनि बागै लोकरनि ककनो वान सुबै भार्चुअलनि बिसिंगतै लोकरनि जेंजाल बिरमानि कक खाना बागै अबहाय याप्रि रमखा त्रिपुरा हासनि मन्त्रियकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा मन्त्रियकरा बाय करंगनानि बागै तै फाइनानि नांगलाक हाबानगो भिडियो कॉन्फ्रेंसनि बिसिंगतै मन्त्रियकरा बाय कक सानानि शेप खलाय रोजाखा करं हांकरक गोबांमा तंकसं लोकरक सामुं तांगै चानाय रक हुकबार खलायनाय रक बेमारक खलायनि रक बरनि जेंजाल बिरमानि कक रक त्रिपुरा हासनि मन्त्रियकरा प्रोफेसर डॉक्टर मानिक साहानो शाखा ते अजेंजाल लगनो याकाग्रना बागै याप्रि रमनानि तागिमुं रेखा हांकर फाते तांगबेदिनि तांफां रगनो त्रिपुरा हासनि मन्त्रियकरा प्रोफेसर डॉक्टर मानिक साहा সবাইকে নমস্কার। আপনারা সবাই জানেন যে মুখ্যমন্ত্রী সমী পেশু আমরা শুরু করেছিলাম অনেক দিন ধরে, প্রায় এটা ৬৬তম এপিসোড আমাদের হয়েছে। তো এতে করে সারা ত্রিপুরার তো মানুষ আসে, কিন্তু বেশিরভাগ দেখা গেছে যে আগরতলা বা আগরতলার পাশে যে জায়গাগুলো আছে তার থেকে মানুষ আসে। মুখ্যমন্ত্রী সমী পেশু বিভিন্ন সমস্যা নিয়ে আসে। তো আমরা ঠিক করলাম যে ডিস্ট্রিক্ট ওয়াইজও মুখ্যমন্ত্রী সমী পেশু কেন স্টার্ট করা হবে না। আপনারা সবাই জানেন যে আমাদের 8টা ডিস্ট্রিক্ট আছে। তো এই প্রয়োগ আমরা মনে করলাম যে এটা করলে খুব ভালো হবে, এবং ইচ্ছে ছিল বা আমার সাজেশন ছিল যে ওখানকার যে প্রতিটা ডিস্ট্রিক্টের যে ডিএম সাহেব রয়েছেন বা সিএমও বা আদার এসডিএমও বা ওখানকার যারা ডাক্তারবাবু থেকে শুরু করে অন্যান্য ডিপার্টমেন্টের সবাই থাকবে এখানে যেরকম থাকে ওখানে থাকবে। আজকে এটা শুরু হলো। তো প্রথম যে ডিস্ট্রিক্টের সাথে আজকে কথা হলো ধলাই ডিস্ট্রিক্ট, প্রায় 35 জন আজকে কথা হলো ওদের সাথে। 35 জনের মধ্যে এখানে আবার 2 জন এসছে, তো 37 জন। ফিজিক্যালি 2 জন এখানে ত্রিপুরা আগরতলা আর 35। তো এটা দেখলাম যে এবারের যে বিষয়টা আমি দেখলাম যে যখন ডিস্ট্রিক্ট থেকে আসলো একটা নতুন জিনিস আমার উপলব্ধি হলো। সেটা হলো আগরতলাতে যে ধরুন স্পেসিফিক যে বিষয় নিয়ে আসে, সেখানে কিন্তু মাল্টি ডাইমেনশনাল বিষয় নিয়ে আসে। কোনো ছেলের বা মেয়ের পড়াশোনার অসুবিধা হচ্ছে, তার কি করা যায়, এবং কেউ পড়াশোনা করতে চাইছে, যেমন একজন বলছিল যে আমি ল পড়তে চাই, আমি ল পড়তে চাইছি কিন্তু আমার ফাইন্যান্সিয়াল প্রবলেম। তো এইরকম অনেক। তো সেখানে একটা সুবিধা হয়েছে ডিএম সাহেব থাকাতে এবং অন্যান্য যারা আধিকারিকরা ছিলেন সেখানে থাকাতে, এখানে যে কাজটা করি আমি ফিজিক্যালি ভার্চুয়ালি কিন্তু একই কাজ করলাম। তো আজকের দিনই 35, আপনি ভাবুন। তাহলে এটা আমার মনে হয় খুব ভালো কাজ হয়েছে, এবং প্রায় 100%ই বলা যায় যে আমরা কিন্তু একটা রিমিডি আমরা দিতে পেরেছি। কিন্তু এই যে 35 জনের মধ্যে আপনি যদি ধলাই ডিস্ট্রিক্টের মধ্যে দেখা যায়, প্রায় 35 জনের মধ্যে 30 জনই ট্রাইবেল, আমাদের জনজাতি গোষ্ঠী। তারা কিন্তু আজকে তাদের সমস্যাগুলো এখানে বলে। তো এটা, এবং তারাও খুব খুশি যে এখানে এইভাবে ভার্চুয়ালি হলো, আজকাল ভার্চুয়ালিও তাদের সমস্যাগুলো বলার সুবাদে দে আর ভেরি হ্যাপি। এবং আমার মনে হয় নেক্সট আমরা এইভাবে সমস্ত ডিস্ট্রিক্টও আমরা এইভাবে কথা বলব। ডিস্ট্রিক্ট মিনস সমস্ত সাব ডিভিশনালগুলো কাভার হবে। এটা একটা চিন্তা ভাবনা ছিল, এবং আমার মনে হলো এটা ভালো। এবং মানে আমরা শহরে থাকলে অনেক সময় বুঝি না অনেক জায়গায় কত রকমের মানুষের সমস্যা, কারোর জায়গার সমস্যা, কারোর চিকিৎসা সংক্রান্ত সমস্যা, কারোর পড়াশোনার সমস্যা, কারোর ইভেন অনেকে ধলাই ডিস্ট্রিক্ট থেকে বলছে আমি বাইরে ট্রিটমেন্ট করার অবস্থা নিয়ে আমার, মানে আমি বললাম বাইরের মানে বলছে যে আমার মানে ডিস্ট্রিক্ট হসপিটাল ওইখানে যাওয়ার মতো অবস্থা নেই। তাই আমি বললাম আগরতলা, বলে হ্যাঁ আগরতলা আসবো। তো সেইভাবে আজকে কিন্তু ওদেরকে বললাম, নোট ডাউনও করলাম। আমাদের যিনি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট আছেন ওনাকেও আমি বলেছি, হেলথ সেক্রেটারি মহোদয় ছিলেন। তো বলেছি যে ফলো আপ রাখার জন্য কবে আসবে, কারা কারা এখানে আসবে, এবং এদের আলটিমেটলি ফলো আপের পরে কী রেজাল্ট।
তো অনেকে এখানে এসেছেন আজকে ফিজিক্যালি, বাইরেও নিয়ে গেছে আগরতলায়, তারা বাইরেও ট্রিটমেন্ট নিয়ে গেছেন। অনেকে সাইকিয়াট্রিক পেশেন্টও আজকে দেখলাম অনেকে এসছে। তো প্রপার ট্রিটমেন্ট যাতে পায়, প্রপার যাতে তাদের সলিউশন করা যায়, সেই সুবাদেই কিন্তু আজকের যেমন আমাদের এই মুখ্যমন্ত্রী সমী পিসুর যে এপিসোড, আমার মনে হলো যে একটা নতুন দিগন্ত আরেকটা করব। না, আমি হঠাৎ করে আমি বললাম না, আগেও তো আমি বলেছি, আমি অনেক ইনফরমেশন সোশ্যাল মিডিয়া, টিভির পর্দায় আমি কিন্তু পাই, সাথে সাথে আমি ওইটা দিয়েছি। আমি দেওয়ার পরে সেখান থেকে যেখানে পাঠান বলে নোটেড ডাউন অ্যান্ড অ্যাকশন উড বি টেকেন, এবং আজকে কালকেই দেখলাম অ্যাকশন শুরু হয়ে গেছে। তো ওই সব জায়গায় আমি যেখানে বললাম যে অন্ধকারের যে জায়গাগুলো আছে, যেখানে পুলিশের কাছে খবর আছে, তো একটা ছেলেকে দেখলাম রিক্সা চালিয়ে ঘুরছে, তো আমি ওইটাই দেখলাম, দেখে আমি ওইটাই পাঠিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখলাম যে অ্যাকশন হচ্ছে। আমি বললাম এই যার যার কাজটা যে ঠিকভাবে করলেই ভালো। আমি একটা উদাহরণ দিই, আমি যখন এয়ারপোর্ট থেকে আসি, দুটো লাইট দেখলাম, দুবার আমি দেখেছি লাইট জ্বলছিল না। তো পরবর্তী সময় যখন আমি আধিকারিকদের বললাম এই লাইটগুলো আমি দেখেছি, তো এই দুটো লাইট কেন বন্ধ থাকবে? তো পরে গিয়ে দেখলো সত্যি লাইট বন্ধ, এবং এখন ঠিক করে ফেলেছে। এখন কথাটা হচ্ছে, এটা তো মুখ্যমন্ত্রী বসে বসে দেখবে আর বলবে, এই যে কালচার, এখানে আস্তে আস্তে করে ঠিক করতে হবে। এখন তো আমি বললাম, তো এই কারণে আমি বললাম, পার্ক হলেও বা পার্কের ওই জায়গায় যদি অন্ধকার থাকে বা এরকম দেখা যায় যে মানুষ দেখছে না, তো এগুলোর জন্যই তো আমি নির্দেশ দিলাম। তো এখন তো ধরপাকড় শুরু হয়েছে, তো আরও মনিটরিং ইম্পর্টেন্ট, মনিটরিং করবো। এখানে শুধু ভাষণবাজি করলাম আর বললাম, এটাই এরকম না, যেটা কার্যকরী ভূমিকা যদি থাকে তাহলে ভালো করবে, সব করবে, করছে তো অনেক। আর শুধু আগরতলায় না, সমস্ত ত্রিপুরাতে। কালকেও আমি খবর পেলাম কমলপুরও এরকম পুলিশের একটা আছে না, যে আমাদের যে আমি ইভেন বললাম যে লাইটগুলো লাগাচ্ছে, তো সেখানে কারণ এগুলো ব্যাটারি আর থাকে, ঠিক আছে, তো ব্যাটারিগুলো খুলে ফেলবে। তো আমি বললাম এমনভাবে আপনি ক্যামেরা, অন্তত এরকম দামি এইসব হাইমাস, তো এগুলোর যদি ক্যামেরা ফিট করে দেয়, আর মানে আমাদের কন্ট্রোল রুম আছে, সেখান থেকে কিন্তু ক্যামেরার মাধ্যমে এগুলো নজরদারি আছে। আমি দুবাই একবার, অনেক আগে একবার গেছি, আজ থেকে প্রায় 15 বছর আগে। সেখানে আমি দেখলাম পুলিশ কিন্তু রাস্তায় থাকে না, কিন্তু ক্যামেরার মধ্যে বসে থাকে। সাডেনলি আমার গাড়িটা দেখলাম একটু এদিক সেদিক রাখলো, সাথে সাথে চলে এসছে। মানে পুলিশ থাকলে যেরকম ভাবে সেরকম না, তো ক্যামেরার মাধ্যমে এখন নজরদারি। তবুও বিষয়টা আমি শুনলাম, দেখবো, আমি কথা বলবো। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.